দুনিয়ার জমিনেতে যারা পূর্ণাঙ্গ ঈমানদার হয়ে যাবে, দুনিয়ার জমিনেতে যারা আমি আল্লাহ আমার মুমিন হয়ে যাবে, দুনিয়ার জমিনে কেউ তাকে লাঞ্ছিত করতে পারবে না, দুনিয়ার জমিনে কেউ তাকে অপমানিত করতে পারবে না, দুনিয়ার জমিনেতে কেউ তাকে ক্ষতি করতে পারবে না। এই যুবকেরা জওয়ানেরা আল্লাহ কোরআন শরীফের ভিতরে ঘোষণা করলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআনে ঘোষণা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে আমার আপনার নবীর কাছে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও চলে যাও, আমার আবু বকরের গালেতে একজন ইহুদি চড় মারবে, এটা কখনো হতে পারে না, না না না, জিবরাইল চলে যাও, আবু বকরের সাক্ষী হয়ে যাও, আবু বকরের সাক্ষী হয়ে যাও। এ ভাঙনের যুবকেরা, এ নওজওয়ান তরুণেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবীর সম্মুখে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে সে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আবু বকরের হয়ে স্বয়ং আমি সাক্ষী হাজির। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ? হুজুর আবু বকরের হয়ে আমি সাক্ষী এসেছি। হুজুর আপনার আবু বকর মিথ্যা কথা বলে না, এ আপনাকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে। কারণ কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, কখনো মুমিন বান্দারা, ঈমানদার বান্দারা দুনিয়ার জমিনে কেউ লাঞ্ছিত, মানচিত, অপমানিত হবে না। কারণ সেদিনে যদি আবু বকর হুজুর অপমানিত হতেন তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হতেন। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনে ভুল তো থাকা দূরের কথা, কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক নবীকে ভালোবেসেছেন, নবীকে প্যার করেছেন, রাসূলকে মহব্বত করেছেন। আমরা নবীকে কতটা ভালোবাসি, আমরা রাসূলকে কতটা মহব্বত করি। রাসূলের শানে আমরা যখন দরুদ শরীফ পড়তে চাই, রাসূলের শানে আমরা যখন দরুদ শরীফ পড়ি, সেই ইশকের দিওয়ানাটা আমাদের অনেকের থাকে না, আমাদের থাকে না। দরুদ শরীফটা আমরা পড়বো আন্তরিকতা মহব্বত নিয়ে। কোন দরুদ শরীফ? যে দরুদ শরীফ সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে দরুদ শরীফটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একা নন, ফেরেশতা দিগকে সঙ্গে করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের প্রতি দরুদ ও সালাম পড়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ? সেই রাসূলের শানে একটু মহব্বতে ভক্তি ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে পড়েন ওয়া আলা আলি, आवाज दिए अल्लाहुम्मा सल्ले अला। तुमी शर्कहीन, तुमी মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান, তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তোমার বান্দারা তোমায় ভুলে সুপাত হারায় কুপাত চলে, তোমার বান্দারা তোমায় ভুলে সুপাত হারায় কুপাত চলে। চালাও তোমার পথে ওগো মহিয়ান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান।
সাল্লি আলা। খুব সুন্দর করে আওয়াজ দিয়ে পড়েন আলা আলি। আমার দিনদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাইও আমার আব্বা জান কনেরা, সেই রাসূলুল্লাহকে ইত্তেবা করুন, সেই রাসূলুল্লাহকে মোহাব্বত করুন, সেই রাসূলুল্লাহকে পিয়ার করুন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত উম্মাতানিদের জন্য আমি রাসূলুল্লাহ জিম্মাদার, আমার উম্মত উম্মাতানিদের জন্য আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে সুপারিশ করব। কিন্তু আমরা যে রাসূলের উম্মত, আমরা কেমন উম্মত রাসূলের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে কেমন করেছি কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ রাসূল আমাদেরকে কেমন করে চিনবেন যে আমরা হলাম উম্মতে মুহাম্মাদি, আমরা রাসূলের উম্মত, কেমন করে আল্লাহর নবী আমাদেরকে চিনবেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে তো অনেক নবী আলাইহিমুস সালামরা থাকবেন, অনেক নবী আলাইহিমুস সালামের উম্মত গণেরাও থাকবেন, কিন্তু তাদের ভিতরে আপনার উম্মত উম্মাতানিদেরকে আপনি কেমন করে চিনবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের ময়দানে আপনি কেমন করে আপনার উম্মতদের ঘরে আপনি চিনে নেবেন? কেমন করে তাদের ঘরে হাউজে কাউসারে পানি পান করাবেন? কেমন করে তাদেরকে নিয়ে আপনি আল্লাহর দয়ার জান্নাতে যাবেন? আপনি কিভাবে যাবেন? আল্লাহ নবীর পাক বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে যখন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবীর কাছে জানতে চাইলেন, আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাকে বলি, এই মদিনার মরুভূমির প্রান্তরে যদি তোমার একটা ঘোড়া যদি থেকে থাকে, মদিনার মরুভূমির প্রান্তরে যদি হাজারে হাজার 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 ঘোড়া ছেড়ে দেওয়া থাকে, ওই ঘোড়ার ভিতরে যদি তোমার একটা ঘোড়া যদি থাকে, আর ওই ঘোড়াটা যদি নিশানাওয়ালা ঘোড়া হয়, তোমার কি চিনতে অসুবিধা হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার কোনো অসুবিধা হবে না, আমার কোনো অসুবিধা হবে না, হুজুর নিশানাওয়ালা ঘোড়াটা আমি চিনতে পেরে যাব, আমি চিনতে পেরে যাব। এই যুবকেরা, জওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও আমার নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী আমার ওই সময়তে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বিবি আয়েশা রে, ও বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আলাইহিমুস সালামেরাও থাকবেন, তাদের উম্মত গণেরাও থাকবেন, কিন্তু তাদের ভিতরে আমার উম্মত উম্মাতানিরা এরা নিশানাওয়ালা উম্মত হবে, এদের ঘরে আমি নবী চিনতে পারবো। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মত উম্মাতানিদের ঘরে আপনি কেমন করে চিনবেন? আপনি কেমন করে চিনবেন? আপনার উম্মত উম্মাতানিদের কি এমন নিশানা হবে? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মত উম্মাতানির কি এমন নিশানা হবে? আপনার উম্মত উম্মাতানির নিশানাটা কি? আমার আপনার নবী দয়ার নবী নূর নবী আমার হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বিবি আয়েশা,
বিবি আয়েশা রে আমার উম্মাত উম্মাতানিদের এদের বড় নিশানা হবে। আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানালেন, আল্লাহ কোরআন শরীফের ভিতরে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে ঘোষণা করলেন, ও বিবি আয়েশা আমার উম্মাত উম্মাতানিরা এরা দুনিয়ার জমিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আমার উম্মাত উম্মাতানিরা এরা 5 ওয়াক্ত নামাজের আগে ফাগসিলু উজুহাকুম এরা উজু আদায় করবে, এরা উজুটা আদায় করবে। এই উজুর ভিতরে আল্লাহ পাক 4টে ফরজ দিয়েছেন। এই 4টে ফরজের ভিতরে নাম্বার 1 হলো মুখমণ্ডল ধৌত করা, নাম্বার 2 হলো হাতের কোণে পর্যন্ত ধৌত করা, নাম্বার 3 হলো মাথা মসাবা করা, নাম্বার 4 হলো পায়ের গিরালি পর্যন্ত ধৌত করা। ও বিবি আয়েশা আমার উম্মাত উম্মাতানিরা এরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ার পূর্বে এরা যখন ওযু করবে, এরা যখন ওযু করবে বিবি আয়েশা রে এরা যত বেশি বেশি করে যখন দুনিয়ার জমিনে ওযু করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে আমার উম্মাত উম্মাতানিদের নিশানাওয়ালা হিসাবে এই সমস্ত জায়গা থেকে আমার আল্লাহ পাক নূর চমকাবেন। আমি রাসূলুল্লাহ এই নূর চমকানো দেখে আমার উম্মাতদের ঘরে আমি রাসূলুল্লাহ চিনতে পেরে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, বিবি আয়েশা আমার উম্মাত উম্মাতানিরা এরা নিশানাওয়ালা উম্মত হবে, দুনিয়ার জমিনেতে বেশি বেশি করে ওযু করবে। আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সেই সমস্ত জায়গা থেকে নূর চমকাবে। আমি রাসূলুল্লাহ এই নূর থেকে ধরে নেব এরাই হলো আমার উম্মাত উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে ভাবতে হবে, আমাদের চিন্তা করতে হবে, রাসূলের উম্মত শুধু মুখে দাবি করলে হবে না, অন্তরেতে সেইটাকে বাস্তবায়িত করতে হবে, মহব্বত নিয়ে আসতে হবে। মুখে বলছি নবীকে ভালোবাসি, মুখে বলছি রাসূলুল্লাহকে ভালোবাসি, কিন্তু অন্তরে রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা নাই। আজকে আমাদেরকে ভাবতে হবে, সময় এসেছে ঈমান রাখা বড় কষ্টকর, ঈমান রাখা বড় কষ্টকর। এমন সময় এসেছে ঈমানটাকে মজবুত করতে হবে, ঈমানটাকে ধরতে হবে। আখিরি জামানা, কারণ বহু ফিতনা এসেছে। রাসূল বলছেন আখিরি জামানা বহু ফিতনা আসবে, এই ফিতনা থেকে ঈমান রাখা বড় কষ্টকর। এই জন্য ঈমান নিয়ে আমাকে আপনাকে মরতে হবে, ঈমানটা মজবুত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে যেন যেদিনে আল্লাহর হুকুম হবে খাতেমা বিল খায়ের নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে উচ্চ আওয়াজে সকলে মিলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুখতার কায়নাত সা मुख्तार कायनात सा दाता कोई नहीं, याने रसूल पाक जैसा कोई नहीं, याने रसूल पाक जैसा कोई नहीं।
मुख्तार कायनात सा, मुख्तार कायनात सा दाता कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। जिस वक्त से कता देने चेहरा हुजूर का, जिस वक्त से कता देने चेहरा हुजूर का, वो देखते ही हो गया सैदा हुजूर का, वो देखते ही हो गया सैदा हुजूर का। कहने लगा, कहने लगा क्या फुसे आचा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात सा, मुख्तार कायनात सा दाता कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदना। दीनी मांगे मेरे आका ने झोली को कर दिया, दीनी मांगे मेरे आका ने झोली को कर दिया। मनता जो आया मांगने सुल्तान कर दिया, मनता जो आया मांगने सुल्तान कर दिया। खाली दरे, खाली दरे के हुजूर पे लौटा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात सा, मुख्तार कायनात सा दाता कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदना। আমার দিনদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাইও আমার আব্বা জান বোনেরা, রাসূলুল্লাহকে মানুন, মানার মতো মানুন, রাসূলুল্লাহকে ভালোবাসুন, ভালোবাসার মতো বাসুন। কারণ রাসূলুল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহর শরীয়তটাকে মানতে হবে, আল্লাহর দ্বীনটাকে মানতে হবে। আমাদের ঘরে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমরা যদি নামাজ না পড়ি, আমরা যদি বলি রাসূলুল্লাহকে ভালোবাসি, ও ভালোবাসা টিকবে না, ও ভালোবাসা টিকবে না। কারণ নামাজটা হলো আল্লাহর হুকুম, ফরজ আইন। নামাজ পড়বেন, অন্তরেতে কিন্তু রসুলের প্রেম, রসুলের মোহাব্বত অন্তরেতে আসবে। আমরা যদি খারাপ কাজ করি, আমরা যদি খারাপ কাজ করি, খারাপের দিকে থাকি, তারপরেও যদি আমরা নামাজের দিকে আসি, নিশ্চিত নামাজ আমার আপনার খারাপ কাজ থেকে দূরে সরিয়ে দেবেন। নামাজ আমার আপনার খারাপ কাজ থেকে বিরত করে নামাজের দিকে নিয়ে আসবেন। যখন নামাজের প্রতি মোহাব্বত, আন্তরিকতা, ভালোবাসা এসে যাবে, আল্লাহ রসুলের ভালোবাসা, মোহাব্বত অন্তরেতে আসবে।
আসবে, রসুলের সুন্নাত ভালোবাসা অন্তরেতে আসবে। নিশ্চিত রসুলের সুন্নাত রসুলের ভালোবাসা অন্তরেতে আসলে মরণের সময় আল্লাহ রসুলের দিদার আমার আপনার জন্য আমার আল্লাহ পাক ওয়াজিব করে দেবেন। জোরে বলেন মহব্বতে হবে না সুবহানাল্লাহ? একটা আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ? যে রাসূলুল্লাহর দিদার নসিবে যদি একবার জুটে যায়, রসুলের দিদার নসিবে যদি একবার জুটে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা জাহান্নামকে আমার আল্লাহ হারাম করে দেবেন। জোরে বলেন মহব্বতে হবে না সুবহানাল্লাহ? একটাই মাত্র জিনিস, জাহান্নাম হারাম পেতে গেলে, রাসূলুল্লাহর দিদার পেতে গেলে একটা জিনিস, একটা আমল করতে হবে। কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঈমান যার ভিতরে থাকবে, এর আন্তরিকতা যার ভিতরে থাকবে, এই কলেমাটা ছোট্ট হলেও এই কলেমার পাওয়ার আমার আল্লাহ এতটা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন এই কলেমার ওসিলায় আল্লাহ জাহান্নামকে হারাম করে দেন। জোরে বলেন এ নবীর উম্মতিরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, এ ভাঙনের যুবকেরা জওয়ানেরা, ভুল আমাকে বুঝবেন না। এই কালেমার পাওয়ার, এই কালেমার শক্তি, এই কালেমার ক্ষমতা কেমন দেখেন, সংক্ষেপ করে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানেতে যখন মানুষের বিচার করবেন, চুলচেরা হিসাব নেবেন, চুলচেরা বিচার করবেন, জাহান্নাম যখন হাসুরবাসীর দিকে আগে আসবেন, জাহান্নাম যখন আগিয়ে আগিয়ে হুঙ্কার আওয়াজ দিয়ে, গড়গড়ানি আওয়াজ দিয়ে যখন হাসুরবাসীর দিকে আগে আসবেন, নবী আমার আল্লাহকে বলবেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার জাহান্নামটাকে আপনি আটকান, এই জাহান্নামটাকে আপনি আটকান। আপনার জাহান্নাম যেভাবে আওয়াজ দিয়ে, আপনার জাহান্নাম যেভাবে হুঙ্কার আওয়াজ দিয়ে, আপনার জাহান্নাম যেভাবে গড়গড়ানি আওয়াজ দিয়ে হাসরবাসীর দিকে আগিয়ে আসেন, আপনার জাহান্নাম যদি আমার একটা উম্মতকে যদি গিলে নেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার জন্য আপনি যে জান্নাত বানিয়েছেন, আমি রাসূলুল্লাহ ওই জান্নাতেতে যাব না, আমি রাসূলুল্লাহ ওই জান্নাতে যাব না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার জাহান্নামটাকে আপনি আটকান, এই জাহান্নামটাকে আপনি আটকান। এ নবীর উম্মতেরা, এ ভাঙনের যুবকেরা, এ মরিচার যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী যখন আমার আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ এই জাহান্নামটাকে আপনি আটকান, আল্লাহ হুকুম করবেন, আল্লাহ অর্ডার করবেন, ফেরেশতা দিগকে আমার আল্লাহ অর্ডার করে দেবেন, ও আমার মালায়েকা ফেরেশতারা এই জাহান্নামটাকে আটকে দাও, এই জাহান্নামটাকে আটকে দাও। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আল্লাহ পাকের ফেরেশতারা জাহান্নামটাকে আটকাবেন, জাহান্নামের লাগাম ধরে টেনে রাখবেন, জাহান্নামটাকে আটকাতে পারবে না, জাহান্নামটাকে আটকাতে পারবে না। এ নবীর উম্মতেরা, আমার আপনার নবী, দয়ার নবী আমার, মায়ার নবী আমার, মধুমাখা নবী আমার, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ এই জাহান্নামকে যদি না আটকান, এই জাহান্নাম আমার উম্মতদের ঘরে গিলে নেবেন, এই জাহান্নামটাকে আপনি আটকান। এ নবীর উম্মতেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর হাতে, আমার আপনার রাসূলের হাতে ছোট্ট একটা পেয়ালা খানা দেবে, ওই পেয়ালাতে সামান্য পরিমাণ পানি রাখা থাকবে। নবী আমার ওই সময় বলবেন, আল্লাহ পাক, আল্লাহ পাক যে জাহান্নামটাকে হাজার 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 লক্ষ লক্ষ ফেরেশতারা টেনে রাখতে পারেন না, এই জাহান্নামকে এই সামান্য পানি দ্বারা কিভাবে আটকানো সম্ভব? নবী বলছেন এই জাহান্নামটাকে কিভাবে আটকানো সম্ভব, যে জাহান্নামকে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা এরা ধরে রাখতে পারছেন না, এই পানির দ্বারাই কিভাবে সম্ভব? এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন,
নবী আমার যখন বলবে, আল্লাহ পাক বলবে না হাবিব জাহান্নামটাকে আটকানোর জন্য আমি আল্লাহ পাক এমন কোন পানি সৃষ্টি করি না। ও আমার হাবিব এই পানিটা নিয়ে তুমি জাহান্নামের দিকে ছিটিয়ে দাও। আল্লাহ পাক হুকুম করবে, নবী আমার পানিটা নিয়ে জাহান্নামের দিকে ছিটিয়ে দেবে, জাহান্নাম দূরে সরে যাবে। মহব্বতে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল হুকুম করবেন, আল্লাহ রসুল বলবেন, আল্লাহ কি এমন পানি, কি এমন পানি যে পানিটা ছেটানোর সঙ্গে সঙ্গে জাহান্নাম দূরে সরে গেল। আল্লাহ পাক জবাব দেবেন, আয় আমার হাবিব এটা অন্য কোনো পানি না, তোমার গুনাহগার উম্মত উম্মাতানিরা এরা আমি রাসূলুল্লাহ আমার চোখে দেখলো না। আয় আমার দোস্ত, আয় আমার বন্ধু, আপনার গুনাহগার উম্মত উম্মাতানিরা এরা আমি আল্লাহ পাক এরা আমাকে চোখে দেখলো না। আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আপনার উম্মত উম্মাতানিরা এরা আপনাকে চোখে দেখলো না, এরা জান্নাতকে দেখলো না, এরা জাহান্নামকে চোখে দেখলো না। এরা না দেখে অন্তরে বিশ্বাস কানা করে নিয়ে এরা কালেমা পড়ে, এরা কালেমার জিকির করেছে। আয় আমার হাবিব আপনার প্রতি দরুদ তেলাওয়াত করেছেন। এরা রাতের অন্ধকারে আমি আল্লাহ পাক আমার ভয়েতে, আযাবের ভয়েতে এরা চোখের পানি ছেড়ে কেঁদেছে। আয় আমার হাবিব এটা হলো তোমার গুনাহগার উম্মত উম্মাতানির চোখের পানি। আমি আল্লাহ পাক এই পানিকে খাওয়ায় উড়িয়ে দিই না, এই পানিকে আমি আল্লাহ পাক জমিনে ফেলে কাদা করে শুকনো করে দিই না। আমার হাবিব এগুলো হলো তোমার গুনাহগার উম্মত উম্মাতানির চোখের পানি। জোরে হবে না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আল্লাহ বলছেন এটা হলো তোমার গুনাহগার উম্মত উম্মাতানির চোখের পানি, এটা অন্য কোনো পানি না। হাবিব এই জাহান্নামটাকে তাড়ানোর জন্য, জাহান্নামকে সরানোর জন্য আমি আল্লাহ পাক এমন কোনো পানি আমি আল্লাহ সৃষ্টি করি না। আমার দিনদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই বাবাজিরা, সেই রাসূলুল্লাহকে মানুন, রাসূলুল্লাহকে মহব্বত করুন। যদি জীবনে একবার রাসূলের দিদার হয়, আল্লাহ বলছেন তার জন্য জাহান্নাম হারাম। যদি মরণের আগে জবানে যদি একবার কালেমা উচ্চারিত হয়, আল্লাহ বলছেন তার জন্য জাহান্নাম হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ, মহব্বতে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ জানো মরণের আগে জানো রাসূলুল্লাহর দিদার, আল্লাহ জানো আমাদের প্রত্যেককে জানো মরণের আগে জানো ঈমানটুকু নিয়ে বেঁচে থাকার তৌফিক দেন। আল্লাহ জানো আমাদের প্রত্যেককে জানো মরণের সময়তে কালেমা পড়তে পড়তে যেন আল্লাহ মউত দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আসুন সেই নবীর শানে একটু মহব্বতে সালাম পাঠ করিয়া নবী।